আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, চেয়ারম্যান সাহেব আপনার সাথে একটু কথা বলতে চায়। জি বলেন। আপু, এইবার তো নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী, তাই আমাকে একটু ভোটটা দিয়েন। ও আচ্ছা, ভোটটা তো দিতাম, কিন্তু আরে আপু, কোনো কিন্তু নাই, কিন্তু টিন্তু সব কিছু আমি বুঝতেছি। এই টাকা বের কর। এই লোন, এই আপনার কিন্তু। 500 টাকা? জি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার দুলাভাই তো বাজারে গেছে, উনার ভোটটা। আরে আবার কিন্তু বাইয়ের ভুট্টা, এটাই তো কিন্তুটা। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু, আসি তাহলে। ভোটের দিন সকাল সকাল যায়েন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা। আফা, বিক্রি করে দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র 500 টাকা। দেখলাম তো নোট দুইটা দিল। ও ও আচ্ছা, দুইটা নোট কইতেছ? একটা হইছে আমার আর তোমার বাইরের একটা, মানে দুইটা মিলে 1000 টাকা আর কি। ও আচ্ছা, দুইটা মিলাই 1000 টাকা বিক্রি করছেন। আচ্ছা ভাবি, একটা ছাগল কিনলে কত টাকা লাগে? একটা ভালো ছাগল কিনলে তো 8-10 হাজার টাকা লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ছোট বাচ্চা কিনলে ছাগলের? ছোট বাচ্চা কিনলে এই তো 5-6 হাজার টাকা। ও আচ্ছা, তাহলে আপনারা দুইজন মিলাই একটা ছাগলের বাচ্চা সমান হয় তার লাইন না। বাঙালি। কি কয়ে গেল কিছুই তো বুঝলাম না। যাগা, যা মন চায় তাই কোক, আমার কি হয়েছে, আমি তো 1000 টাকা পাই ফেলাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আপু আসসালাম। দাঁড়ান, চেয়ারম্যান সাহেব আপনার সাথে একটু কথা বলবো। জি বলুন। আপনার বাড়ি কি এই এলাকায়? জি, কোন বাড়ি আপনাদের? ওই যে সামনে বাড়িটা দেখতেছেন না, ওই বাড়ির পিছনে বাড়ি আমাদের। ও আচ্ছা, তাহলে তো আমার এলাকারই। আচ্ছা শুনেন, একটা কথা বলি আপনার কাছে। এইবার যে নির্বাচন হইতেছে না, ওই নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কাটা হলো ফুটবল। আমাকে ভোটটা দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভোটটা না হয় আপনাকেই দিলাম, কিন্তু আরে কোনো কিন্তু নাই, কিন্তু টিন্তু এইসব পরে হবে। এই টাকা বের করো। এই যে এটা হলো কিন্তু, ধরেন। ভাই, বাড়িতে কিন্তু আমার আব্বা আম্মাও আছে। আরে বাড়িতে বাবা মা আছে, ওটার কিন্তু চাইতেছেন, কোনো সমস্যা নাই। এটার কিন্তু এই যে এই এক, এই যে দুই, এই তিনে মিলিয়া আপনি, আপনার বাবা মা তিনজনের কিন্তু শেষ। ভোটের দিন কিন্তু সকাল সকাল আইসা পড়বেন। আর মার্কাটা মনে আছে তো? মার্কাটা কিন্তু ফুটবল। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আফা, কারণ বেচ চলছই। কি বিক্রি করে দিছি আর কিসের কথা জিজ্ঞেস করতেছেন? ওই যে দেখলাম চেয়ারম্যান মাত্র কি জানি দিয়ে গেল। কত দিছে কত? ও আচ্ছা আচ্ছা, 500। ও আমি তো আরো দেখলাম যে 3টা নোট দিল। ও একটা আমার, একটা আমার আম্মার, আচ্ছা। একটা আমার আব্বার। তাই ও কিনা? আচ্ছা, পুরা গোষ্ঠীর দাম 1500 টাকা। ভালো ভালো, জিতছইন যাইন, জিতছইন। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। আমি তো এবার এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। ও আচ্ছা আচ্ছা, আমার মার্কাটা জানেন না? কি মার্কা আপনার? আমার মার্কা হলো ফুটবল। ও এইবার চেয়ারম্যান নির্বাচনে জি, জি, জি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। তা আমার ভোটটা দিয়েন। বুট? ও আচ্ছা আচ্ছা, বুঝছি, সমস্যা নাই। দাঁড়ান, এই টাকা বের করো। টাকাটা আবার পকেটে রাখতে হয়। এই যে। এই দাঁড়ান, এটা আপনি কিসের টাকা দিতেছেন? হ্যাঁ, এটা কিসের টাকা? কিসের টাকা বলতে, নির্বাচনে আমি প্রার্থী তো, এই আমারে ভোটটা দিবেন আর এই টাকাটা নেবেন, একটু চা নাস্তা খাবেন আর কি। এই আপনি থামেন। আমি আপনার কে হই? আমি কি আপনার কোনো আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব লাগি যে আপনি আমাকে 500 টাকা দিতেছেন চা খাওয়ার জন্য? আর চা পান খাইলে কি 500 টাকা লাগে? আপনি আমাকে শিখান। এই আপনাদের মতো মানুষের নির্বাচনের আগে এসে হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে বুট কিনে নিয়ে যায়,
পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে আপনাদের টিকিটুকুও খুঁজে পাওয়া যায় না। যাওয়ার পরে একটা কাজ করাইতে গেলে আপনি এখানে 5,000 10,000 টাকা দিয়েও আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই টাকা দিয়ে এইভাবে অবৈধভাবে আপনারা কেন বুট কিনে নিচ্ছেন? এই অবৈধভাবে এইভাবে টাকা দিয়ে বুট না কিনে মানুষের জন্য ভালো কিছু করেন, সমাজের জন্য ভালো কিছু করেন। মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসে, এমনিতেই আপনাকে ভোট দিবে। এইভাবে টাকা দিয়ে কারো কাছ থেকে বুট কিনে নিতে হবে না। মানুষ যখন আপনাকে ভালোবেসে নির্বাচিত করবে, তখন আপনি নিজেও নির্বাচিত হওয়ার পরে মানুষের কাজগুলো নিজের মন থেকে ভালোবেসে করে দিবেন। এভাবে টাকার পাগল থাকবেন না। আর আপনি এখন টাকা ইনভেস্ট করতেছেন, আপনার চিন্তা ভাবনা থাকবে নির্বাচনের পরে কিভাবে এই টাকাগুলো তোলা যায়। তাই মানুষের ভালোবাসা অর্জন করেন। মানুষ আপনাকে এমনিতেই ভোট দেবে, এমনিতেই ভালোবাসবে। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। হ্যাঁ, আসলেও কি এরকম করে কিন্তু কোনো সময় ভাবি নাই। ভাবছি কি জানেন, সবাই যেহেতু টাকা দিয়ে ভোট কিনতেছে, টাকার চড়াচড়ি হয় নির্বাচনে, আমিও ভাবছি 50-60 লক্ষ টাকা দিয়া আমিও ভোট কিনে চেয়ারম্যান হয়ে যাব। কিন্তু আপনার মতো এরকম করে কেউ বলে নাই কোনো দিন। আপনি আসলেও আমার চোখ খুলে দিছেন। আমি আর টাকা পয়সা দিয়ে ভোট কিনবো না। আমি যোগ্যতা অনুযায়ী যা কিছু কাজ করছি সমাজের জন্য, মানুষের জন্য, এটুকু দিয়া যে ভোট পাই সেটাতে আমি খুশি। মানুষ আমাকে যদি চেয়ারম্যান বানায় তাও খুশি, না বানাইলেও আমি খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? তাহলে আসি। আসসালামু আলাইকুম। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম।